আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন, যে সমস্ত মানুষগুলো মুমিনের খাতায় নাম লিপিবদ্ধ করেছে, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা 750 কোটি মানুষকে আল্লাহ মুমিন বলেন নাই। 800 কোটি মানুষকে আল্লাহ একসঙ্গে মুমিন সাব্যস্ত করেন নাই। এই 800 কোটি মানুষের মধ্যে থেকে 200 থেকে 250 কোটি মানুষ হলো মুমিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা মুমিন হবে তাদের সামনে যখন আমার বরত্বর কথা বলা হয়, আমার জিকির করা হয়, আমার প্রশংসা করা হয়, তখন মুমিনের দিলটা নরম হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, আল্লাহওয়ালা দিলে পরিণত হয়ে যায়, আল্লাহর সঙ্গে বান্দার নেটওয়ার্ক চালু হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দার মনটা নরম হয়ে যায়, আমি আল্লাহওয়ালা দিলে পরিণত হয়ে যায়। বান্দার সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, বান্দা সঙ্গে সঙ্গে ঝিমান্ত ইমানটা, ঘুমান্ত ইমানটা, অল্প ইমানটা আমার আল্লাহ কোরআনের বরকতে, কোরআনের আজমতে, কোরআনের সম্মানে আমার আল্লাহ তাআলা বান্দার ঝিমান্ত ঘুমান্ত ইমানটাকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এজন্য যখনই কোরআনের আয়াত শুনবেন, সঙ্গে সঙ্গে কি বলতে হবে? জোরে বলেন। আর যখন কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আপনি তো কোরআনের আয়াত পড়তে পারেন না, হুজুর কোথা থেকে কোরআনের আয়াত পড়ে আপনার জানা নাই, কিন্তু আপনার দিলের মধ্যে কোরআনের মহাব্বত আছে, কথা ঠিক কিনা? কোরআন পড়লে ভালো লাগে, কোরআন শুনলেও ভালো লাগে। যখন আপনি কোরআনের আয়াতগুলো শুনবেন, মনের মধ্যে একটা মহাব্বত সৃষ্টি করে নেবেন, জিহ্বাটা লড়াবেন, আর মনে মনে বলবেন, কোরআন যদি আমিও পড়তে পারতাম কতই না ভালো হতো। কোরআনের তেলাওয়াতের সঙ্গে যদি আপনার জবানটা আপনি একটু লড়ান, জিহ্বাটা লড়ান। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, বান্দা পড়তে জানে না কিন্তু ঠোঁটটা একটু লড়ায়, পড়ার মতো ভান করে। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আসমান থেকে সঙ্গে সঙ্গে ফেরেশতা নাজিল হয়ে যায়। আমার আল্লাহ ফেরেশতা নাজিল করে দিয়ে ওই যে কোরআন তেলাওয়াত শ্রবণকারী বান্দাদের সামনে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু কোরআন তেলাওয়াতের সঙ্গে ঠোঁটটা লড়াইলো, জিহ্বাটা লড়াইছে, দুই ভুরুর মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, ও ফেরেশতারা, আমার বান্দার দুই ভুরুর মাঝখানের ফাঁকা জায়গাগুলো তোমরা চুমো দিয়ে দাও। কি করে বলেন? দুই ভুরুর মাঝখানে জায়গাটা কি চুলে ভরা? একটু কথা বলতে হবে আল্লাহর রাস্তায়, খালি না, এটা চুমো দেওয়ার জায়গা। আল্লাহ এটা ফাঁকা রাখছে, বান্দার কপালের মধ্যে রহমতের ফেরেশতারা চুমো দেয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এই যে কোরআনুল কারীমের আলোচনা আমরা আসছি, দুনিয়ার জমিনে মানুষ কত দামি হয়ে যায়। আমার আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি ঘরে বসে থাকবেন না, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, আপনি তাদের দলের মধ্যে আপনি নিয়োজিত হয়ে যান। ও মুসলমান, এই কোরআনের মজলিসগুলোর দাম আছে না নাই? জোরে বলে। এই কোরআনের মজলিসগুলোর দাম আছে না নাই?
কোরআনের মজলিসগুলোর মধ্যে কি বলা হয়? আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার সব মানুষকে একত্রিত করলেন না, 850 কোটি মানুষের মধ্যে আল্লাহ একটা শ্রেণীর মানুষকে আদর করে মোহাব্বত করে ডাক দিয়ে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কি বলে ডাক দিছে বলেন? আল্লাহ যাদের কি ঈমানদার বলে ডাক দেয়, ওই মানুষগুলো কি জাহান্নামে যাইতে পারে?